بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الإمام جعفر الصادق عليه السلام أفضل الأعمال يوم الجمعة هي الصلوات على محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র জুম্মার দিন, সপ্তাহের সবচেয়ে আফজল উত্তম দিন বলা হয়েছে। এই দিনের আমালের সওয়াব দ্বিগুণ করে দেওয়া হয়। অন্য দিনে যদি আমরা নেকি করি তো একটা নেকির হয়তো আল্লাহ একটি সওয়াব দান করবে, কিন্তু হাদিসে বলা হয়েছে জুম্মার দিনকে আল্লাহ সম্মান দান করেছে। সুতরাং এই দিনে যদি কেউ নেকি করে তো তার সওয়াব দ্বিগুণ করে দেওয়া হয়, ডবল করে দেওয়া হয়। আর জুম্মার দিনের সর্ব উত্তম আমাল যেটা বলা হয়েছে হাদিসের ভাষায় সেটা হচ্ছে নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করা, নবী ও নবীর আহলে বায়তের উপরে সালাওয়াত ও সালাম পড়া। ইন্না আফদালুল আমাল ইয়াউমাল জুমআ, জুম্মার দিনে যত আমাল আমরা করি তার মধ্যে সর্ব উত্তম আমাল হচ্ছে হিয়া সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মদ ও আলি মুহাম্মদের উপরে দরুদ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ জুম্মার দিন আমার ও আমার আহলে বায়তের উপরে দরুদ পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০টি মনোকামনা ও আশাকে পুরো করে।
তার 80টি হাজাত পুরো করে, তার মধ্যে থেকে 40টির সম্পর্ক এই দুনিয়ার প্রয়োজন থেকে, অর্থাৎ আল্লাহ ওই বান্দার 40টি মনোকামনা আশা পুরো করবে, তার হাজাতকে পুরো করবে এই দুনিয়াতে, আর বাকি 40টি তার পরকালে মানে তার আখেরাতে, সেখানে তার প্রয়োজন হিসেবে আল্লাহ তাকে যা পেলে সে খুশি হবে বা শান্তি পাবে সেটা তাকে দান করবে। তাই জুম্মার দিনে বেশি থেকে বেশি সলাওয়াত পড়া উচিত। সলাওয়াত এমন একটা জিনিস যার সওয়াব গোনার শক্তি কারণে। নবী যখন মিরাজে যাচ্ছিলেন, চতুর্থ আসমানে এক ফেরেশতাকে দেখলেন যার আগোনা হাত, আর সেই হাতে আগোনা আঙুল। তো নবী আল্লাহ জিজ্ঞাসা করলেন নিজের সাথী জিবরাইল আমিনকে, এই জিবরাইল আমিন, এই ফেরেশতার এত হাত কেন, আর এর হাতে এত আঙুল কেন, আর এ সব সময় কিছু গণনা করছে, এর কাজ কি? তখন জিবরাইল বলছে, নবী আল্লাহর এই ফেরেশতার দায়িত্ব হচ্ছে যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টির কত ফোঁটা পানি স্থলে জমিনের উপরে পড়ছে, কতটা নদী নালা বা সমুদ্রে পড়ছে, কতটা গাছপালার উপরে পড়ছে, বা কতটা পাহাড় পর্বতের উপরে পড়ছে, প্রতি এক এক ফোঁটার হিসাব রাখে। নবী আশ্চর্যমূলকভাবে জিজ্ঞাসা করলেন, এতটা হিসাব রাখতে পারে? এই জিবরাইল, একে জিজ্ঞাসা করো কোনো জিনিস এমন আছে যার এ হিসাব করতে পারে না বা হিসাব রাখতে পারে না? জিবরাইল তখন নিজের সাথে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, আয় ভাই, তুমি তো পানির এক এক ফোঁটার খবর রাখো, বৃষ্টিপাত যখন হয় তুমি গণনা করো কত ফোঁটা কোথায় পড়ছে, কিন্তু এমন কোনো জিনিস আছে যা তুমি গণনা করতে পারো না, যার তুমি হিসাব রাখতে পারো না? তখন এই ফেরেশতা বলছে, আয় ভাই জিবরাইল, আল্লাহ নবীকে বলে দিন, যখন কোনো মমিন, কোনো বান্দা নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করে, নবী ও নবীর আহলে বাইতের উপরে দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ বলে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে যে সওয়াব দান করে, ওই সওয়াব গণনা করার শক্তি আমার নেই। চিন্তা করুন, নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করার কত সওয়াব। বহু কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই সলাওয়াত ও দরুদের মাধ্যমে। একজন ব্যক্তি সে ঋণ শোধ করতে পারছে না, বড় কষ্টে জীবনযাপন করছিল, সে কারো কাছ থেকে নিজের পরিবারের খরচ পুরো করার জন্যে পরস্পর 1000 দিনার ধার নিয়েছিল, ঋণ করেছিল, শোধ করতে পারছে না। সুতরাং একদিন ওই ব্যক্তি যার কাছ থেকে ঋণ নিয়েছিল সে বলছে, কাল তোমার ঋণ শোধ করার শেষ দিন, যদি কাল এই ঋণ শোধ না করো তো তোমার ভিটে বাড়ি বা যা কিছু আছে সেটা নিলাম করে আমি আমার পয়সা নিয়ে নেব। ওই ব্যক্তি বাড়িতে ফিরে যাচ্ছে, রাতের অন্ধকারে বসে কাঁদছে, আমি কি করব, কাল আমার সব কিছু শেষ হয়ে যাবে। নিজের মনের কষ্ট নিজের বউ বাচ্চাকেও বলতে পারছে না। তার ওই কান্নার আওয়াজ শুনে যে তাকে কাঁদতে দেখে তার স্ত্রী তার পাশে এসে জিজ্ঞাসা করছে, আপনি কাঁদছেন কেন, কী অসুবিধা, কী কষ্ট? তখন সে নিজের মনের কথা নিজের স্ত্রীকে বলছে যে আমি যার কাছ থেকে ঋণ নিয়েছিলাম সে কাল যদি তাকে পয়সা ফিরিয়ে না দিই তো আমার যা কিছু আছে ভিটে বাড়ি সব সে বিক্রি করে নিজের পয়সা শোধ করে নেবে। আমি ভেবে পাচ্ছি না আমি কোথায় যাব, কার কাছে যাব, আগে থেকেই ঋণে ভুগছি, কে আমার এই ঋণ শোধ করে দেবে, কে এই কষ্ট থেকে এই
সংকট থেকে আমাকে মুক্তি দান করবে, এই বিপদকে কে উদ্ধার করবে। সে কাঁদছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি যদি কোনো পথ দেখাও বা আমার সমস্যার সমাধান করে দাও তাহলে আমি বাঁচব, আর নইলে হয়তো কাল আমিও শেষ হয়ে যাব। আল্লাহ আমার সম্মানকে বজায় রেখো, আমি সবসময় তোমার পথে চলার চেষ্টা করছি, কোনো ভুল পথ ধারণ করিনি, কোনো হারামের পথ থেকে কোনো পয়সা সঞ্চয় করিনি। আল্লাহ তোমার পথের ওপরে টিকে থাকা যদি এত কঠিন হয় তো আল্লাহ আমার সাহায্য করো, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো, আল্লাহ কোনো উপায় করে দাও। সুতরাং সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্ন দেখছে, তাকে কেউ বলছে, হয়তো আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে এসে তাকে সজাগ করছে যে আয় মমিন, আয় অমুক, কাল সকালে এই প্রদেশের রাজার কাছে যা, বাদশার কাছে যা, আর তার কাছে যেয়ে নিজের প্রয়োজন ততটা পয়সার দাবি কর, আর তাকে বল যদি তুই কিয়ামতের দিন নবীর শেফাআত চাস, যদি তুই চাস যে আল্লাহ তোকে ক্ষমা করুক বা নবী তোকে শেফাআত করে যেন জান্নাতে প্রবেশ করাতে পারে, তো তুই আমার ঋণ শোধ করে দে। এটা তোর নবীর আদেশ, এটা তোর নবীর হুকুম। তখন সে বাদশা জিজ্ঞাসা করবে, আমি কি করে মানব, এর প্রমাণ কি যে তুমি যা বলছো সেটা সঠিক? নবী আমাকে এইভাবে আদেশ করেছেন বা তোমার ঋণ শোধ করে দিতে বলেছেন, তোমার স্বপ্ন যে সঠিক এর প্রমাণ কি? তখন তাকে বলবি, ওই রাজা প্রতিদিন রাত্রে শোয়ার সময় 10 তসবিহ মানে 1000 বার সলাওয়াত পড়ে। যতক্ষণ 1000 বার সলাওয়াত না পড়ে সে রাত্রে ঘুমায় না। আর আল্লাহ যে ওকে এই সম্মান দান করেছে, তার রুজিতে যে বরকত দিয়েছে, এই যে রাজিত্ব তাকে দান করেছে, এই পৃথিবীতে যে সে এত উচ্চ সম্মান পেয়েছে আর আল্লাহর সমস্ত নেয়ামত থেকে সে লাভবান হচ্ছে, ওর কারণ হচ্ছে ওই নবী ও আলে নবীর ওপরে সলাওয়াত, নবী ও আলে নবীর ওপরে যে দরুদ পাঠ করে, আল্লাহর ওপরে বড় সন্তুষ্ট। সুতরাং ওই সলাওয়াতের বরকতে আল্লাহ ওকে এত সব কিছু দান করেছে, আর পরকালেও ও নেজাত পাবে নিজের এই সর্বশ্রেষ্ঠ নেকির কারণে। সুতরাং যখন জিজ্ঞাসা করবে, প্রমাণ চাবে, তখন বলবি যে তুমি প্রতি রাত্রে 1000 বার সলাওয়াত পড়ো, কিন্তু গত রাত্রে ওই সলাওয়াত কমপ্লিট করার আগে তুমি ঘুমিয়ে পড়েছিলে, গত রাত্রে তুমি ভুলে গিয়েছিলে, 1000 বার তুমি সলাওয়াত পড়নি। তখন ও বিশ্বাস করবে আর তোমার ঋণ শোধ করে দেবে। সুতরাং সকাল হলো, ওই ব্যক্তি ওই প্রদেশের রাজার কাছে যাচ্ছে, যে বলছে আমি রাতে এইভাবে স্বপ্ন দেখেছি, যদি আপনি আল্লাহর রসুলের শেফাআত চান, আখিরাতের নেজাত চান, তো আমি কিছু ঋণী আছি, আমার ঋণকে শোধ করে দিন। আল্লাহ নবী আপনাকে আদেশ করেছেন। ঠিক যেভাবে স্বপ্নে বলা হয়েছিল ওইভাবে ওই রাজা জিজ্ঞাসা করছে, তুমি যে স্বপ্ন দেখেছ এর সত্যি হওয়ার প্রমাণ কি? নবী যে আমাকে আদেশ করেছেন এর প্রমাণ কি? তখন ওই ব্যক্তি বলছে, আপনি প্রতি রাত্রে 1000 বার দরুদ পাঠ করেন নবী আলে নবীর ওপরে,
নবী ও নবীর আহলে বাইতের উপরে সলাওয়াত না পড়ে আপনি ঘুমান না, যার বরকতে আল্লাহ আপনাকে এই সব কিছু দান করেছে। গত রাত্রে আপনি ওই সলাওয়াত পড়তে ভুলে গিয়েছিলেন। আমি ঠিক বলছি কিনা আপনি নিজেই ভেবে দেখুন। সঙ্গে সঙ্গে বাদশাহ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছে আর ওজিরকে হুকুম দিয়েছে যে একে যত পয়সা প্রয়োজন আছে দিয়ে দাও। ওজির বলছে, এই বাদশাহ, একজন ব্যক্তির স্বপ্নের উপরে আমাল করে আপনি তাকে এত বড় একটা ধন দৌলত দিতে বলছেন? তখন ওই রাজা বলছে, এর প্রয়োজন মানে ঋণ শোধ করে দাও, প্লাস এর বউ বাচ্চা যাতে পরদিনে আগামী দিনে শান্তিতে থাকতে পারে, আরও অতটা বেশি দাও, মানে যতটা ঋণ শোধ করো ততটা আরও বেশি দাও। তখন ওই ওজির ভাবলো, যদি আমি এখন জেরা করে হয়তো বাদশাহ নিজের সব কিছু একে দিয়ে দেবেন। তখন ওই বাদশাহ ওজিরকে বলছে, এ যা বলেছে এর খবর এই বিশ্বে আমি আর আমার প্রতিপালক আমার আল্লাহ ছাড়া কেউ রাখে না। আমি যে প্রতিদিন সলাওয়াত পড়ি রাতের বেলা 1000 বার, আমার বউ বাচ্চারাও খবর রাখে না, আমি কখনো কারোর সামনে তার উল্লেখ করিনি। আর গতকাল আমি সফর থেকে ফিরেছিলাম, আমি বড় ক্লান্ত ছিলাম, সলাওয়াত পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, আমি সলাওয়াত কমপ্লিট করতে পারিনি। এ খবর আল্লাহ ও রসুল ছাড়া কেউ রাখতে পারে না। সুতরাং এর স্বপ্ন সত্যি, এ যা বলেছে সত্যি। আর আমি আমার ইহকাল ও পরকালের শান্তি ও নেজাত চাই। সুতরাং নবী যখন বলেছেন আমার নেজাত বা আমার শেফাতের জন্যে এই মমিনকে সাহায্য করতে, তো এর সাহায্য করা, এর ঋণ শোধ করা আমার উপরে ফরজ হয়ে গেছে। সুতরাং একে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তাকে ঋণ শোধ করার জন্য 1000 দিরহাম বা দিনার, আর ওইভাবে 1000 তার পরিবারের শান্তির জন্যে, যাতে তারা শান্তিতে জীবনযাপন করতে পারে, দেওয়া হলো। তো সলাওয়াতের বড় বরকত, সলাওয়াতের বড় ফজিলত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ফ্রি টাইমে যখন ব্যস্ত থাকি না, সেই সময়টা যেন এই ইবাদতের মধ্যে কাটাতে পারি, সলাওয়াত পড়ে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার গুনার ক্ষমার কোনো রাস্তা না পাও, পথ না পাও, তো নবী আলী নবীর উপরে দরুদ পাঠ করো। যত দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তত গুনাহকে ক্ষমা করবে আর তোমার নেকিকে বৃদ্ধি করে দেবে। তো জুম্মার দিন বড় ফজিলত ও বরকতের দিন। যেমন ইমাম রাজা আলাইহিস সালাম হাদিসে বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন দিনের সর্দার। ইউদাআফুল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহিল হাসানাত, আল্লাহ আজকের দিনে জুম্মার দিনে নেকিকে বৃদ্ধি করে দেয়। ওয়া ইয়ামু ফিহি সাইয়্যাত, আর অনেক গুনাহকে মুছে দেয়, মাফ করে দেয়। ওয়া ইয়ারফাউ ফিহি দারাজাত, আর আল্লাহ তার বান্দাদের দরজাতকে উচ্চ করে দেয়, বুলন্দ করে দেয়। ওয়া ইস্তাজিবু ফিহি দাওয়াত, আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করে। হয়তো সপ্তাহের অন্য দিন তার দোয়া ওইভাবে কবুল হয় না যেভাবে সে চায়, কিন্তু জুম্মার দিন যখন কেউ দরুদ পড়ে, সলাওয়াত পড়ে, নবী আলী নবীর উপরে সলাওয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তার দোয়া রদ করে না। ইস্তাজাব ফিহি দাওয়াত, এই জুম্মার দিনে তার দোয়া কবুল হয়। ওয়া ইয়াকশিফু ফিহিল কুরবাত, আল্লাহ বহু দুঃখ কষ্ট থেকে তার বান্দাদেরকে আজকের দিন মুক্তি দান করে। ওয়া ইয়াকদি ফিহিল হাজাত আল ইদাম, আর বড় বড় প্রয়োজনকে আল্লাহ আজকের দিনে পুরো করে, হাজাতকে পুরো করে। ওয়া ইয়াউমুল মাজিদ লিল্লাহি ফিহি উতকা ওয়া তুলাকা মিনান নার, আর এই দিনে আল্লাহ বহু তার বান্দাকে তার নেকির কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে, আজাদি দেয়। ওয়ামা দা আল্লাহু ফি আহাদুম মিনান নাসি ওয়া আরাফা হাক্কাহু ওয়া হুরমাতাহু ইল্লা কানা হাতমান আলাল্লাহ ইন ইয়াজআলহু মিন উতকাই ওয়া তুলাকাই মিনান নার, আর এই দিনে যদি কেউ আল্লাহর মারিফতের সঙ্গে তার কাছে কামনা করে, দোয়া করে, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে এবং তার দোয়াকে কবুল করে। আর সে যার জন্যে
জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তাকেও তার জন্য, যার জন্য মুক্তি চায়, মুক্তি দান করে। তো জুম্মার দিনের বড় ফজিলাত, আশা রেখে এটা বলবেন না, আর এই কথাগুলো মনে রেখে এর উপরে আমল করবেন। আর বিশেষ করে জুম্মার দিনে যেন সাদকা দিতে বলবেন না। সাদকা 70 প্রকারের বালা ও মুসিবত থেকে নেজাত দান করে। সপ্তাহে যদি বাকি দিন সাদকা না দিতে পারেন তো কমসে কম জুম্মার দিন অবশ্যই সাদকা দেবেন। এই বলে আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নদিয়া জেলা থেকে বলছি, আমার নাম স্বপ্না সরকার। হ্যালো হ্যালো। আমার প্রিয় দিদি স্বপ্না সরকার, আমাদের এই অনুষ্ঠানটি রেকর্ডেড অনুষ্ঠান, এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে না। সুতরাং আপনারা যখন ফোন করবেন তো আগে নিজের নাম বলবেন, নিজের ঠিকানা বলবেন, পরে নিজের প্রশ্ন বলে ফোনটা কেটে দেবেন কি রেখে দেবেন। মেশিনে আপনার প্রশ্ন রেকর্ড হয়ে যাবে, পরে আমরা সেটা শুনে উত্তর দেব। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, সরাসরি আমরা মৌলানা সাহেবের সঙ্গে কথা বলতে পারবো না। এটা রেকর্ডেড প্রোগ্রাম। আপনাদের প্রশ্ন আগে মেশিনে রেকর্ড হয়, পরে আমি সেটা শুনে উত্তর দিই। তাই আশা রাখি কেউ আমার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবেন না। নিয়ম হচ্ছে এই যে নম্বর ডায়াল করবেন, নম্বর ডায়াল করার পরে মেশিন থেকে আপনাকে উত্তর দিয়ে বলা হবে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আর আপনার প্রশ্ন কী। তো আপনি আপনার নাম বলুন, ঠিকানা বলুন, নিজের প্রশ্ন বলে ফোন রেখে দিন, মেশিনে রেকর্ড হয়ে যাবে। পরে আমি শুনে সেটার উত্তর দেব। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখন আমাদের ল্যান্ডলাইন নম্বর বা যে মেশিনে প্রশ্ন রেকর্ড হয় একটু অসুবিধা দেখা দিচ্ছে বলে আপনাদের সামনে দেখুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে। আপনারা নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, আর নইলে লিখে পাঠান, ইমেলও করতে পারেন। আর আমার সমস্ত এপিসোড আপনারা টিভিতে দেখছেন, যদি কোনো এপিসোড মিস করে ফেলেন তো ইউটিউবে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন। আমার অনুষ্ঠান যখন শুরু হবে অটোমেটিক আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে প্রোগ্রাম শুরু হতে চলেছে। সুতরাং আপনারা যেখানেই থাকুন নিজের মোবাইলে আমার এই অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখতে বা শুনতে পারবেন। তাই অনুরোধ করছি ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন আর বেলের ওপরে প্রেস করুন। ওটা আপনাকে মেসেজের মাধ্যমে ইনফর্ম করা হবে। ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করা হয়েছে। আপনারা যখন যে এপিসোডকে ইচ্ছা দেখতে বা শুনতে পারবেন। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন বা আমার অন্য দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। মৌলানা সাহেব, সারা বিশ্বের সমস্ত খবর আমি রাখি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সমস্ত বক্তাদেরও বক্তব্য শুনি, সমস্ত আলেম সম্প্রদায়েরও শুনি, কিন্তু বন্ধ করেছি শোনা, কারণ তাদের শুনে আমার শান্তি হয় না। তাতে কে কি বললো না বললো জানি না, আমার গবেষণায় আপনি এখন ইসলামিক বিশেষজ্ঞ এবং একজন ইন্টারন্যাশনাল বক্তা এবং একজন ইন্টারন্যাশনাল গবেষক, কোরআনের গবেষক। আজ যত সদস্য হয়েছে বাংলা ভাষা এবং হিন্দি ভাষা উর্দু ভাষার মানুষ, সারা বিশ্বে বাংলা ভাষা 8ম শুনতে সৌন্দর্য, 8 নম্বরে শুনতে সৌন্দর্য, সেই ভাষার মানুষরা শুনছে। কিন্তু যারা শুনছেন তারা অতি সাধারণ আলেম সম্প্রদায়ের কানে খবর যাচ্ছে না, কারণ তারা আত্মহংকারে তাদের কাছে খবরও পৌঁছাচ্ছেও না, তারা তাদের মতো রয়ে গেছে। আপনার কাছে আমার একটা প্রস্তাব, যিনারা আমাদের মতন প্রস্তাব পাঠাচ্ছেন শুনছেন, তিনাদাকে নিয়ে জেলা ভিত্তিক থানা ভিত্তিক এইভাবে একত্রিত করে এক জায়গায় যদি আমরা সবাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আপনি যা কিছু বলেছেন তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও
মনোবল ও নেক তৌফিক দান করুক। আপনি জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন, অনুভব করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে। আপনি এখন সত্য বা হক ও বাতিলকে বুঝতে পারছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এভাবে যদি আপনি সত্যর তালাশে থাকেন বা হককে জানার চেষ্টা করতে থাকেন, একদিন অবশ্যই সফলগামী হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় আপনাকে উচ্চ সম্মান দান করবে। আপনি সেই সমস্ত সত্য বা হক কথা যখন অন্যদের সামনে তুলে ধরবেন বা বলবেন, সকলেই শ্রদ্ধার নজরে আপনাকে দেখবে, সম্মান করবে। সকলেই বলতে বাধ্য হবে, না শরীফ ভাই, আপনি যেটা বলছেন এটাই ঠিক বা এটাই সত্য। আমরা ভুল পথে চলেছিলাম বা চলছিলাম বা ভুল বুঝেছিলাম এতদিন। আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে যা বলছেন সত্যি ভালো লাগছে বা মনে শান্তি পাচ্ছি। যেমন আপনি শান্তি পেয়েছেন, আশা রাখি আপনার কথা অন্যরা শান্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। বাংলা ভাষা বড় মিষ্টি ও জনপ্রিয় ভাষা। আর পুরো বিশ্বের টোটাল মুসলিম পপুলেশন, তার মধ্যে দ্বিতীয় স্থানে হচ্ছে বাঙালি মুসলিমরা। ভাষা হিসাবে মুসলমানদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আরবি ভাষী, কারণ ওরা 22টা দেশে জাতীয় ভাষা হচ্ছে আরবি। আর এই 22টির মধ্যে বেশিরভাগ মুসলমান দেশ। তাই ভাষা হিসেবে সবচেয়ে সংখ্যাবৃদ্ধি মুসলমান হচ্ছেন আরবি ভাষায়। আর তারপরে আপনি গুগল সার্চে দেখুন, দ্বিতীয় নম্বরে পুরো বিশ্বে ভাষা হিসেবে মুসলিম সংখ্যা বা মুসলিম পপুলেশন বাঙালি মুসলমানদের। তাই আমরা আপ্রান্ত চেষ্টা করছি এই বাংলা ভাষায় সঠিক ইসলাম ও ইসলামের রীতিনীতি, শরিয়তের হুকুম, সহি আকিদা, উসুল দিন ও ফুরুয়ে দিন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, যারা হয়তো এখনও সেই সত্য বা হক থেকে দূরে আছে, এখনও হয়তো কোনো কারণে তাদের কাছে সেই সত্য বা হক পৌঁছায়নি, যেটা তাদের কাছে পৌঁছানোর দরকার আছে বা যেগুলো তাদেরকে জানার দরকার আছে। দুঃখের বিষয়, পুরো বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাভাষী মুসলমানদের হওয়ার পরেও তাদের মধ্যে মেজরিটি, মানে যদি আমি পার্সেন্টেজ হিসেবে বলি, তো 90% কি 95% বাংলাভাষী মুসলমানেরা এখনও ইসলামের সঠিক ইতিহাস থেকে অবগত নয়। সঠিক ইসলামিক ইতিহাস তারা জানে না, বা ইসলামিক ইতিহাসে নবী ও নবীর পরে যে সমস্ত ঘটনা হয়েছে তারা খবর রাখে না। ওইরূপ শরীয়তের বহু মাসলা মাসাইল আছে, দিনের আহকাম আছে যা তারা জানে না। নারী পুরুষরা এখনো সঠিক ওযু ও গোসল জানে না, তো তাদের ইবাদত কি করে কবুল হবে? যদি ওযু না হয় তো নামাজ হবে না, যদি গোসল না করতে জানে তো তার ওই সমস্ত ইবাদত বৃথা, যেখানে পবিত্রতার শর্ত আছে। কিন্তু দুঃখের বিষয়, কিছু মৌলবীরা আছে, তারা ওয়াজ করছে, নাত পড়ছে, তারা হয়তো দিনের নামে প্রচার চালাচ্ছে, কিন্তু ওই সঠিক ইতিহাস বা ইসলামের ওই সমস্ত সংবিধান
মাসলা মাসাইল, নিয়ম শৃঙ্খলা, কানুন তাদের কাছে পৌঁছাচ্ছে না যেটা তাদের প্রয়োজন। শুধু নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। নিজের কর্মের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, আমরা ইসলামের উপরে চলছি বা ইসলামিক নিয়ম শৃঙ্খলা মেনে চলছি। আমাদের বিশ্বাস তেমন হতে হবে যেমন আল্লাহ রসুল বলেছেন। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই 5টি জিনিস হচ্ছে আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে। আল্লাহকে ঐক্যবদ্ধ রূপে এক মানা, ন্যায় বিচারক সে আল্লাহ, সে আমাদের হেদায়েতের জন্যে নবুয়ত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। আর নবীর পরে এই উম্মতকে সৎপথে রাখার জন্যে বা তাদের হেদায়েতের জন্যে ইমামতের সিলসিলা আল্লাহ জারি করেছে নবীর ভাষায়। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ প্রতি যুগের জন্য, প্রতি কওমের জন্যে হাদিয়ে রেখেছে। উম্মতে মুসলিমার কাছে আমি জানতে চাচ্ছি, বলুক তারা এই যুগে আল্লাহর তরফ থেকে তাদের হাদি কে? কে একজন ব্যক্তি আছে যে নবী বা ইমাম রূপে তাদের হেদায়েত করছে? কোনো মুসলমান এর সঠিক উত্তর দিতে পারবে না শুধুমাত্র আহলে বায়তের অনুগামী অনুসারী ছাড়া। কেননা এরাই নবীর পরে নবীর কথা অনুযায়ী কোরআন ও আহলে বায়তকে মেনে চলছে। আর সেই আহলে বায়তের শেষ ব্যক্তি, নবীর শেষ সন্তান ইমামে মেহদী আলাইহিস সালামের আমরা অপেক্ষা করছি পুনরায় প্রকাশের জন্যে। এটা নবী নিজের হাদিসে বলে গেছেন। আর মুসলমানদের সমস্ত হাদিসের বইতে এই জিনিসটা উল্লেখ হয়েছে যে কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ এই বিশ্বে নবীর বংশধারী ইমামে মেহদী না এসে যাবেন। তো নবীর পরে, নবুয়তের পরে আল্লাহ ইমামত দিয়েছে। সেই ইমামতকে যদি কেউ অস্বীকার করে সে কখনো নেজাত পাবে না। কেননা কোরআন পরিষ্কার বলছে, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের যুগের ইমামের সঙ্গে, যে যুগে তুমি জীবনযাপন করছো সেই যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 তুলে দেখুন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন সমস্ত লোককে তার যুগের ইমামের সঙ্গে, সেই সময়ের ইমামের সঙ্গে ডাকা হবে। তো কাল হাশরের ময়দানে যখন এই যুগের লোককে, আমরা যে যুগে জীবনযাপন করছি, আমাদেরকে যখন ডাকা হবে, আমরা কার সঙ্গে যাব? কে হবেন আমাদের ইমাম? কে হবেন আমাদের রাহবার, আমাদের লিডার হাশরের ময়দানে, যার পেছনে, যার সঙ্গী হয়ে আমরা জান্নাতের দিকে যাব? তো আমার শরীফ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো সজাগ দর্শক বৃন্দদেরকে দীর্ঘজীবী করুক, যারা অনুষ্ঠান শুধু শুনছে না, শুনে সেটা বুঝে, তার হকিকত জেনে সেটাকে অনুভব করে অন্যদের কাছে তুলে ধরার চেষ্টা করছে নিজের প্রশ্নের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আপনি শেষে কিছু বলতে চাচ্ছিলেন, ওটা কমপ্লিট করতে পারেননি। ইনশাআল্লাহ পুনরায় আপনি প্রশ্ন করবেন। আশা রাখি আপনার কথা শুনে আমার দর্শকবৃন্দরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন বা তাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস আসবে, সজাগ হয়ে তারাও আপনার মতো সঠিক ইসলাম ও ইসলামিক দ্বিধাবিধাকে মেনে সেটাকে অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আপনার ফোন কলের জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক, আপনার সংসারে সুখ শান্তি দান করুক, আপনার হালাল রুজিতে আল্লাহ বৃদ্ধি করুক। আপনি হজ জিয়ারতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক। ওইরূপ আমার দর্শক বন্ধুরা যারা আমাকে প্রতিদিন দেখছে, শুনছে, আমি সকলের জন্য দোয়া করছি, সকলের মঙ্গল কামনা করি। আমি সকলের জন্য ভালো চাই আল্লাহর কাছে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহ তাদের মনোকামনা আশাকে পুরো করুক, দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুক,
যদি কেউ ঋণী হয়ে থাকে আল্লাহ তার ঋণ শোধ করে দিক। ওইরূপ সে যেন নিজের জীবনে শান্তিতে থেকে আল্লাহর পথে চলতে পারে, ন্যায় বা নেক কাজ করে ন্যায়ের সাথ দিতে পারে, হক বলতে পারে বা হকের সঙ্গী হতে পারে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আমি আসাম থেকে বলতেছি। আমি জানতে চাই, আমার নাম মাসুদা বেগম। আমি জানতে চাই আলহামদুলিল্লাহ যে ওলা দলিন না ওলা জলিন। আমরা আগে দলিন পড়তাম, এখনকার জানাটা বলে জলিন। আর ওই একটা আখরের জন্য ভুল হয়ে আছে। আর আরবি কাস্টের আলিফের থেকে ইয়া পর্যন্ত আখর গেলাম হিসাব আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি আগে সূরা পড়ার সময় সূরা আলহামদের শেষ শব্দ ওয়ালা দাল্লিন পড়তেন, যেটা ভুল ছিল আপনি সংশোধন করে নিয়েছেন। সঠিক আরবি উচ্চারণ হচ্ছে ওয়ালা দাল্লিন। দাল এবং জাদের মাঝখানের আওয়াজ, এই অক্ষরটার উচ্চারণ, পারফেক্ট উচ্চারণ, সঠিক উচ্চারণ যদি আল্লাহ তৌফিক দান করে সেই করতে পারবে। আল্লাহর ওলিরা ছাড়া, তার প্রিয় নেক বান্দারা ছাড়া এই অক্ষরের উচ্চারণ, সঠিক উচ্চারণ সকলে করতে পারে না। তাই আশা রাখি আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা চেষ্টা করবেন এর পারফেক্ট উচ্চারণ, সহি প্রোনাউন্সিয়েশন বাইর করার জন্যে, যাতে তার নামাজ ভুল না হয়ে যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাল্লিনও না, দাল্লিনও না, পরিষ্কার বলছি। কিছু লোক বলে ওয়ালাজ-যাল্লিন, তো যাল্লিনও না ওয়ালাদ-দাল্লিন মানে দালও না, ওটা হচ্ছে দাদ, ওয়ালাদ-দাল্লিন। ইনশাআল্লাহ আমি সূরা আলহামদ একবার পরিষ্কার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আশা রাখি এইভাবে পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এটা না যাল্লিন না দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, দাল এবং জালের মাঝখানের আওয়াজ আসবে। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। তাছাড়া এখন গুগল প্লেতে আরবি অক্ষর বা হরফের উচ্চারণ শেখা সহজ করার জন্যে অনেক অ্যাপ বাইর হয়েছে, ওগুলো আপনি ডাউনলোড করে বারবার শুনলে ইনশাআল্লাহ আশা রাখি সঠিক উচ্চারণ খুব শীঘ্র শিখে যাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আলিপুর থেকে বলছি। আমার নাম মমতাজ বেগম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যেদিনে বাড়িতে থাকি না সেদিনে আমার হাঁস মুরগি মানুষে কে যে মারছে আমি বুঝতে পারছি না, আমি কি করবো? আমাকে একটা সিদ্ধান্ত দেন। কোরআনের যদি কোনো আয়াত থাকে এগুলো আমার জিনিসকে মারছে। আর একটা প্রশ্ন, সূরা মায়দা আয়াত নম্বর 90 যে কয়বার পরে পানিতে পরে ফুক দিতে হবে? আর আমি যদি মানুষের দিচ্ছি তো পানি পড়া বা চিনি পড়া কয়বার পরে দিতে হবে, কয়দিন, এসে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। চ্যানেল উইনের অনুষ্ঠান দেখে আমার কথা শুনে আপনি লাভবান হচ্ছেন বা অন্যদেরকে সেগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর অনেক তৌফিক দান করুক। তবে আপনার পিছনে যা হচ্ছে তার জন্য আমি আপনাকে বলতে চাই, যারা আমিল হয় তারা যখন ঘরের বাইরে যায় তো নিজের ঘর বন্ধ করে যায় বা নিজের দেহ বন্ধ করে যায়। তাই আমিলদেরকে খুব সতর্ক থাকতে হয়। শত্রুরা পিছনে লাগে অনেক সময়। জেনের মধ্যেও ভালো মন্দ আছে, মিন্না সালিহুন ওয়া মিন্না তালিহুন, এটা সূরা জিনে ইরশাদ হয়েছে। তারাই বলছে জেনেরা আমাদের মধ্যে ভালো আছে মন্দ আছে, যেমন মানুষের মধ্যে ভালো থাকে মন্দ থাকে, ওইরূপ জেনের মধ্যেও ভালো থাকে মন্দ থাকে। তো মন্দরা অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমাদেরকে
কষ্ট দেয়। তো আপনি যে ভালো কাজ করছেন, দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে অন্যদেরকে লাভ দিচ্ছেন, বা আপনার সেই পড়া পানি পান করে কি দোয়ার আসারে অনেকটা শেফা পাচ্ছে, তো হয়তো অনেক বদমাশ শয়তান জেনেরা তারা এই রাস্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, যাতে আপনি এই সৎ পথের উপরে থেকে ভালো কাজ না করতে পারেন। তাই নিজের দেহ বন্ধ করবেন, নিজের ঘর বন্ধ করবেন, তারপরে এগুলো করবেন যাতে আপনার ক্ষতি না করতে পারে। আর সূরা মায়দার আয়াত নম্বর 90-কে 3 বার পড়ে পানিতে ফু দিয়ে পান করতে দেবেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সুলতানা বেগম বলছি। হুজুর, 3টি বিষয় সম্পর্কে জানতে চাই। প্রথমটি হচ্ছে যে নামাজ পাঠিতে দাঁড়াবার সময় দুটি পায়ের পাতার মধ্যে কতটা গ্যাপ রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে নামাজের শেষে কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর 3 নম্বর হচ্ছে যে নামাজের শেষে আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইতে হয়, সেই তারিকাটা বা নিয়মটা বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য এবং সুন্দর 3টি প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের সময় 2 পায়ের মাঝখানে কতটা গ্যাপ রাখতে হবে। তো নারীদের জন্য 2 পায়ের মাঝখানে কোনো গ্যাপ না রাখাটাই সুন্নত বা মুস্তাহাব, ওটাই উত্তম। 2 পা মিলিয়ে দাঁড়াতে বলা হয়েছে। আর পুরুষদের জন্য কমসে কম 4 আঙুল গ্যাপ, আর বেশি থেকে বেশি 1 বিঘত, মানে মনে করুন 8 আঙুলের সমান গ্যাপ, তার বেশি যেন গ্যাপ না হয়। কোনো পশু যেন ওই 2 পায়ের মাঝখান দিয়ে প্রবেশ না করতে পারে। 4 আঙুল পুরুষদের জন্য, খুব বেশি 1 বিঘত, আর নারীদের জন্য 2 পা মিলিয়ে নামাজ পড়তে বলা হয়েছে। আর দোয়ার সময় হচ্ছে নামাজের পরে কেবলা রুখ হয়ে আগে দরুদ পড়বেন আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। কারণ আল্লাহ বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তো যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন তো তারপরে যা কিছু চাবেন আল্লাহ সেগুলোকে বৃদ্ধি করে দেবে। দোয়া কবুল হবার সর্বোত্তম সময় হচ্ছে, বা দোয়া করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর প্রার্থনা করে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহকে রাজি ও খুশি করে যদি তার কাছে কিছু চাওয়া হয় তখন আল্লাহ তাকে রদ করে না। তাই নামাজ পড়বেন, যখনই মনে কিছু দোয়া করার জন্য আসবে তো সুন্নাত যদি নামাজের সময় নাও হয়ে থাকে তো 2 রাকাত নামাজ পড়ুন আল্লাহর খুশির জন্য। আমি 2 রাকাত নামাজ পড়িতেছি আল্লাহর খুশির জন্য, করবাতে নেই আল্লাহ বলে সকালে নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে ওই নামাজের পাটির ওপরে কেবলার দিক হয়ে আগে দরুদ পাঠ করুন, কেননা দরুদের পরে যে দোয়াটা করা হয় সে দোয়া আল্লাহ রদ করে না। নবী আলে নবীর ওপরে আগে দরুদ পড়ুন, পরে দরুদ পাঠ করুন। হাদিসে যেটা বলা হয়েছে, দরুদ কখনো রদ হয় না, বা দরুদ মানে আল্লাহর কাছে এক ধরনের রহমতের কামনা করা, দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ তুমি তোমার রহমতের বর্ষণ করো নবী ও আলে নবীর উপরে। তো আল্লাহ আগের দোয়াকে কবুল করবে, শেষে দরুদ পড়ে সেটা কবুল করে, আর মাঝখানের দোয়া কবুল হবে না। যদি সেটা হালাল বা বৈধ হয় তো নবী ও আলে নবী বলেছেন অবশ্যই তোমার দোয়া কবুল হবে। তো দোয়া করার আগে দরুদ পড়বেন, দোয়া করার পরে দরুদ পড়বেন, আর মাঝখানে আল্লাহর কাছে ওই জিনিসের কামনা করবেন যেগুলো বৈধ বা হালাল। কোনো হারাম জিনিসের জন্য দোয়া করেন তো সে দোয়া কখনো কবুল হবে না। তবে আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না, তার অনেক কারণ। যেমন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে আমাদের বাচ্চারা যখন আমাদের কাছে কোনো জিনিসের দাবি করে তো সে ছোট মানুষ, সে নিজের বুদ্ধি হিসেবে অনেক কিছু চায়, কিন্তু আমরা যখন পিতা মাতারা দেখি না এই জিনিসটা পেলে হয়তো ক্ষতিগ্রস্ত হবে, এর যে জিনিসটা চাচ্ছে এর জন্য হয়তো ভালো না, কিন্তু ওই জিনিসটা বুঝছে না, তো তখন সে হাজার চাইলেও আমরা তাকে সেটা দিই না, কারণ আমি জানি এটা তার জন্য ক্ষতিকারক। তো ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অনেক সময় কবুল করেন, কারণ আমরা হয়তো নিজের বিবেক বুদ্ধি হিসেবে চাচ্ছি যে এটা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ যে আমাদের রুহের খবর রাখে, আমাদের পরিজনের খবর আমাদের যেহেতু বেশি রাখে, আমাদের মাতা পিতার যেহেতু আমাদেরকে বেশি ভালোবাসে, সেই আল্লাহ যখন দেখে না এই জিনিসটা এর জন্য হয়তো ঠিক হবে না, এই জিনিসটা পেলে এ পথভ্রষ্ট হয়ে যাবে, কি আমাকে ভুলিয়ে দেবে, আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে, তখন আল্লাহ তাকে সেই জিনিসটা দেয় না। ফেরেশতাদেরকে বলে
একে যেন দিও না, কেননা দিলে হয়তো এই ধন দৌলত পেয়ে এ আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে। আজ গরিব আছে, দরিদ্র আছে বলে আমাকে এত স্মরণ করছে, কালকে ধন দৌলত পেয়ে দুনিয়ার রঙ্গিনীতে ক্ষয়ে যাবে, হারিয়ে যাবে, তখন আমার কথা আর স্মরণ করবে না। তো এই জন্য অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা, ধৈর্য ধরে হকের উপরে কায়েম থাকতে হবে। তাই শরীয়তের ভাষায় বলা হয়েছে, বন্ধ দরওয়াজাকে ঘা দিতে থাকুন, নক করতে থাকুন, কখন না কখন সেটা খুলবেই। তো ওইরূপ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, দোয়া করতে থেকো। আল্লাহ অবশ্যই সময় আসলে তার দোয়া কবুল করবে। আল্লাহ তার বান্দার সম্পর্কে জানে কখন কাকে কি দিলে সে খুশি হবে বা সেটা তার জন্যে লাভদায়ক হবে। আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে শাহনাজ পারভিন বলছি। হুজুর, আমি 10টি রোজা মান্নাত করেছিলাম, বলেছিলাম শাওয়ালের চাঁদে রোজা করব, কিন্তু আমার শরীরের অবস্থা খারাপ ছিল বলে ওই চাঁদে আমি রোজা করতে পারিনি। তার জন্য কি আমার পাপ হবে? আর এখন যদি আমি ওই 10টি রোজা কোনো এক মাসে বা সময়ে আদায় করে নেই, তাহলে কি হবে? একটু বলবেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, ফোন করার জন্য বা আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য অনেক ধন্যবাদ জানাই। শারীরিক অসুবিধার কারণে মজবুরিতে যদি আপনি রোজা না রাখতে পারেন তো সেটা পরে রাখুন। যেমন আপনি বললেন আপনি মান্নত করেছিলেন শাওয়াল মাসে রাখবেন, কিন্তু সে সময় শারীরিক অসুস্থতার কারণে, অসুবিধার কারণে আপনি রাখতে পারেননি, কোনো অসুবিধা নেই, আল্লাহ ক্ষমা করেছে। এমনকি রমজান মাসের রোজা যদি শারীরিক অসুবিধার জন্য কেউ না রাখতে পারে, আল্লাহ সেখানে ক্ষমা করেছে, সেটা বলেছে তার জন্যে অন্য দিন আছে। ওনার আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছে যে ব্যক্তি রমজান মাস পাবে আর যদি সফরে না থাকে আর শারীরিক অসুবিধা যদি না থাকে সে রোজা রাখবে। তবে যদি কেউ সফরে থাকে বা শারীরিক অসুবিধা থাকে ফালাহু আইয়ামিন উখরা, তার জন্য অন্য দিন আছে, সেদিন সে সময় সে রোজা রাখবে যখন সে সুস্থ থাকবে। তাই আমার প্রিয় বোন, আপনি ওর জন্য দুঃখ পাবেন না। আপনি যখন সুস্থ হবেন, যখন আপনার জন্য সম্ভব হবে, তখন আপনি মান্নাতকে আদায় করার জন্য রোজা রাখবেন, আল্লাহ সেটাকে কবুল করবে, কেন আল্লাহ সব কিছু দেখছে। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আজকের এপিসোড এখানে শেষ করছি। তবে অনুরোধ, আপনারা যদি নিজের প্রশ্ন, নতুন প্রশ্ন আমাদেরকে পাঠাতে চান তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা স্ক্রিনের উপরে আসছে ওই নম্বরে নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে ভয়েসমেল করে দিন, লিখেও পাঠাতে পারেন। তবে যদি উত্তর একটু দেরি হয়ে যায় কিছু মনে করবেন না, কেননা আমি পেন্ডিং যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাকি আছে সেগুলোর আগে উত্তর দিয়ে কমপ্লিট করার চেষ্টা করছি। আর আরও একটা অনুরোধ, ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন। যদি ওটাকে সাবস্ক্রাইব করেন তো নিজের মোবাইলে আমার সমস্ত অনুষ্ঠান ওখানে আপলোড করা হয়েছে, যখন ইচ্ছা তখন দেখতে বা শুনতে পাবেন। চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।